আরে বাবা, এই বাড়ির সব কাজের লোকগুলো না সময়ের আগে ঘুমিয়ে রাত্রেবেলা উঠে আমাকেই বোতলে জল ভরতে হয়। এদের সবাইকে না ছাড়িয়ে দেবো, দেখছে। ভূত 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 ভূত। আরে বিন্দিয়া, বিন্দিয়া ওঠো। আরে সোফাতে শুয়ে না না না, সোফাতে না। আরে কেন? কেন না, কাকিমার চুল খারাপ হয়ে যাবে, তারপর ও রেগে যাবেন উনি। যা মুখ আছে তাই বলে। ঠিক আছে, নিয়ে চলো নিয়ে চলো। ইন্ডিয়া ইন্ডিয়া। আরে কি কি চাওটা কি তুমি? আমি 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 দেখেছি দেখেছি। কি দেখেছো? হ্যাঁ বলো, কি দেখেছো? দেখেছি দেখেছি আমি। আরে গলায় কি ব্যাং ঢুকে গেছে তোমার? আরে কি হয়েছে? কি ভূত দেখেছো নাকি? দাদা দাদা, আমি ভূত দেখেছি। দিদি, আমি সুমন ভূত দেখেছি। কি হলো? কি যে হয়েছে? এটা কি করে পড়ে গেল? আরে কেউ একজন একটু জল নিয়ে এসো। ঠাকুমা, আমার কেমন একটা মনে হলো যেন দরজার পেছনে ভূত আছে। আরে ভূত বলে কিছু হয় না। ইন্ডিয়া 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 কিচ্ছু হয়নি। ও পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, আমার কথাটা শোনো। সুমনা অনেকদিন ধরে খাবার পায়নি, হয়তো বেচারা খিদে পেয়েছে, হয়তো সেই জন্য রান্না করে যাচ্ছিল। ইন্ডিয়া শান্ত হও। ইন্ডিয়া খাবার খেতে এসেছিল, পরের বার এলে না জিজ্ঞেস করে নেবে জোর ওর জামা কাপড়ের প্রয়োজন আছে কিনা। শাট আপ। আহা, আরে ছেলেটা আর আমাদের মাঝে নেই। মরে গেছে। শান্ত হয়ে যাও। আরে একে ওপরে নিয়ে যাও তোমরা। এই ওকে ওপরে নিয়ে যাও, একটু ঠান্ডা হ্যাঁ, হও। নিয়ে যাও ওকে। নিয়ে যাও নিয়ে যাও। এসো যাও, নিয়ে শান্ত যাও। হও। শুভকে দেখেছি। চলো ঘরে চলো। এসো এসো বিন্দিয়া, কিচ্ছু হবে, রিল্যাক্স। চলো চলো যাই। দেখো উই নিড রেস্ট প্লিজ। চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। ঠাকুমা, আমি আপনার সাথে। শাইনি, মা আমাকে ক্ষমা করে দিও। এটা আপনি কি বলছেন পিসি? আমি তোমার গায়ে হাত তুলেছি,
শুভর কষ্টটা এত বেশি ছিল যে যে আমি আমি আপনার উপর রেগে নেই বেশি, ভুল তো আমারই ছিল। আমি ওনাকে সাহায্য করতে পারলাম না বেশি, সরি। আমার ইউককে তুমি নিয়ে এসেছো। তুই যদি আজকে বিশ্বের সবকিছু চাইতিস না, তোর পায়ের কাছে এনে হাজির করতাম। দাদা আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট, এটা দাদা চলে যাওয়ার পরেই কেন বুঝতে পারলাম। আমার খুব কষ্ট হচ্ছে ইউক, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি যা হয়েছে সত্যি খারাপ হয়েছে, কিন্তু তুমি যদি এরকম কাঁদতে থাকো তাহলে ভাবো শুভসের উপর দিয়ে দেখতে পেলে কিরকম কষ্ট পাবে, খারাপ লাগবে তো ওনার। সামলাও নিজেকে। কি করে সামলাবো নিজেকে, কি করে সামলাবো নিজেকে? আমার দাদা আমার জীবন ছিল, সব কিছু ছিল আমার। দাদাকে ছাড়া আমি একটা দিনও ভাবতে পারি না। কি করে সামলাবো আমি নিজেকে? নাভিয়া, আমি বুঝতে পারছি যদি ওনার জায়গায় আমার দিদি থাকতো তাহলে আমিও তোমার মতোই। নেই তো, ও তো নেই না। ইউ, আমার দাদা চলে গেছে। তুমি জানো তো আমার দাদার জায়গায় না তোমার দিদির থাকা উচিত ছিল। ওই সব কিছু করেছে, সবকিছু ওই করেছে। ওই আমার দাদার প্রাণ নিয়েছে, ওই আমার দাদার প্রাণ নিয়েছে। ইউ, তুমি এটা কিরকম কথা বলছো? ও আমার দিদি। ওটা আমার দাদা ছিল। ইউ, আমি ওকে আর কোনোদিন দেখতে পাবো না, ওকে ছুঁতে পারবো না, ওকে হাত করতে পারবো না। আমার দাদা কোনোদিন আমার সামনে আসবে না। আর এই কষ্ট যা হচ্ছে কোনোদিন পূরণ করতে পারবে না তুমি, কোনোদিন করতে পারবে না, কোনোদিন পারবে না তুমি। সায়নী, একটু দাঁড়াও। তোমাকে দেখে তো সহজ সরল বলে মনে হয়। কোন নতুন খেলা খেলতে চলেছ তুমি? খেলা? আমি কোনো খেলা খেলছি না। কি বলতে চাইছেন আপনি? তাহলে এই সব শুভর ভূত করছে? আমার মনে হচ্ছে শুভ সেরে চলে যাওয়ার পর বাড়ির সব লোকেরা খুব কষ্টে আছে। কিন্তু আপনাকে দেখে এমন কেন মনে হচ্ছে বলুন তো? যেন ওনার মৃত্যুতে আপনার কোনো কষ্টই হয়নি। কি কারণ হতে পারে বলুন তো? এটা হতে পারে না তো যে ওনার গাড়িতে বোম আপনি লাগিয়েছিলেন, যেমন আপনি আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন, আর সমস্ত দোষটা শুভ স্যারের উপর দিয়েছিলেন, তাই না পিসে মশাই? পিসে মশাই শুধু ডাকার জন্য নয়, পিসে মশাইকে সম্মানও করতে শেখো। সম্মান আদায় করে নিতে হয় পিসে মশাই, জোর করে হয় না। আর আমি তো এটাই বুঝতে পারি না যে এই বাড়িতে সত্যি কথা যে বলতে পারে তাকে অসভ্য কেন বলা হয়। আর আপনার মুখের চেহারা দেখে আমার সন্দেহ পরিষ্কার হয়ে গেছে যে এই সবের মধ্যে আপনি জড়িত। আর এই কথাটা আমি বাড়ির সবার সামনে আনবই।